আপনারা যারা ডায়েট করতেছেন বা ডায়েট করতে চাচ্ছেন কিন্তু অল্প তেলে কিভাবে রান্না করবেন সেটা বুঝতে পারতেছেন না, যে কোনো নিউট্রিশনের কাছে গেলেই কিন্তু তারা বলবে 2 চামচ তেল দিয়ে তারপরে তরকারি রান্না করবেন। তো 2 চামচ তেল দিয়ে কিভাবে তরকারি রান্না করবেন এবং সেই তরকারিটা কিভাবে এতটা সুস্বাদু হবে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ডায়েট করতেছেন বা ডায়েট করতে চাচ্ছেন তাদের জন্য আজকে মূলত আমার এই রেসিপি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর অতিরিক্ত তেল খাওয়াও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই যারা অতিরিক্ত তেলটাকে বর্জন করতে চাচ্ছেন তারাও কিন্তু আমার রেসিপিটা দেখতে পারেন। তো আজকে আমি এইখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু একই নিয়মে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম আর দিয়ে নেব জিরা। জিরাটাকে আমি ফোড়নে দিলাম, একটু ভালোভাবে জিরাটাকে ভেজে নেব। ফোড়নে আস্ত জিরা দিলে আমার কাছে খেতে ভালো লাগে, আপনাদের যাদের ভালো না লাগে তারা স্কিপ করতে পারেন। এখন আমি এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি আজকে শিং মাছের তরকারি রান্না করব, শিং মাছ দিয়ে ধুন্দুল দিয়ে। শিং মাছগুলোকে আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে আগেই একটু মেখে রেখেছিলাম, যাতে করে এখন ভেজে নিলে এর স্বাদটা ভালো আসে। তো একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য। এখন আমি এখানে কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা আর দিয়ে নেব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া আর দিয়ে নেব স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে একটু পানির সাথে ভালোভাবে সবকিছুই মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দেব। তারপরে সবকিছুই নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন আমি এখান থেকে মাছগুলোকে তুলে নেব, কারণ এটা কিন্তু তেল উঠে আসবে না। যেহেতু আমি কম তেল দিয়ে রান্না করতেছি তাহলে এখানে তেল উঠে আসার কোনো সম্ভাবনাই নেই। তো মাছগুলো যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, ঝোলটা ঘন হয়ে আসবে, তখন এখান থেকে আমি মাছগুলো তুলে নেব। আর এই মাছের মধ্যে যদি আমি ধুন্দুলগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগতো না আর মাছটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকতো। তো এখন আমি এইখানে ধুন্দুলগুলোকে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি শিং মাছ দিয়ে রান্না করব, এই জন্য আমি ছোট ছোট কিউব করে তারপরে ধুন্দুলগুলোকে কেটে নিয়েছি। এখন এই সবজিগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ ধুন্দুলে এমনিতেই একটু পানি চলে আসে। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো দরকারই পড়ে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর যখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি তখনই দেখছি যে অনেকটা পানি চলে আসছে। আমরা যারা ভাজা মাছের তরকারি খাই, মানে মাছটা ভেজে তারপরে তরকারি রান্না করি, তারা কিন্তু এভাবে মাছ রান্না করে খেতে পারবেন না বা খেতে খুব একটা ভালো লাগবে না। এই জন্য আপনারা মাছটা কষানোর আগে যদি মাছের গায়ে মশলা দিয়ে তারপরে 5 মিনিট থেকে 10 মিনিট একটু মেখে রেখে দেন, তারপরে যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো ধুন্দুলের যখন পানি উঠে আসবে তখন মানে একটু পানিটা কমার পর এখানে আমি তুলে রাখা যে শিং মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তারপরে একটু সময় রান্না করে নেব। ঝোলটা যখন একটু ঘন ঘন হয়ে আসবে তারপরে নামিয়ে নেব। আমি একদম ঘন করব না, কারণ নিউট্রিশনরা সবসময় বলে থাকে যে কোনো তরকারি ঝোলটা একটু পাতলা হতে হবে, একদম ঘন ঝোল আর অতিরিক্ত মশলা দিয়ে তরকারি খাওয়া যাবে না। তাই আমি একটু সামান্য পরিমাণ ঝুলঝুল রেখে তারপরে তরকারিটা নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।